আরে শুভজিৎ আমাদের সঙ্গে আমার সহকর্মী রয়েছেন, কারণ শুভজিতের সঙ্গে সেই ব্যক্তি আছেন যার জন্য এই পুরো ঘটনা সামনে এসেছে। একদমই তাই, মানে আমার পাশে যিনি রয়েছেন শাকিল আহমেদ, ইনি না থাকলে হয়তো জানা যেত না যে এই প্রশান্ত বর্মন কোথায় আছে, কি করছে না করছে। শাকিলের কাছে প্রথমে যাই। শাকিল, আমি দেখছিলাম যে ফেসবুক লাইভটা আমি দেখেছি, আপনি ওয়েল ইনফর্মড, মানে এর কুকীর্তিগুলো আপনি বলছিলেন আগের জমানা অনেক কিছু করে পার পেয়ে গেছে, মানে আপনি নিয়মিত সংবাদটা দেখেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আমি তো নিজেও একটু নিউজ প্রেমী খুব মানুষ। আমি আচ্ছা, নিজেও চেষ্টা করি যে টুকটাক বিভিন্ন জায়গার খবর তুলে ধরার চেষ্টা করি। আচ্ছা, বিভিন্ন ঘটনা তুলে ধরার চেষ্টা করি। এবার এই ঘটনা একদম প্রথম থেকে জানি একটু যে আপনি কি দেখলেন, মানে হঠাৎ করে কি দেখলেন আপনি? হঠাৎ করে বলতে গেলে আপনি আসছিলেন ওখান দিয়ে? আমি আসছিলাম, আমি আমার রুম থেকে এসেছিলাম মেহকি পাঞ্জাবের ওখানে। আমি ওয়েট করছিলাম আমার একটা ফ্রেন্ডের জন্য, ওই জন্য। এবং ঠিক একদম মেহকি পাঞ্জাবের ফ্রন্টে আমি দাঁড়িয়েছিলাম, স্কুটির উপরে বসে দাঁড়িয়েছিলাম না, স্কুটির উপরে বসেছিলাম। স্কুটিটাকে সিঙ্গেল স্ট্যান্ড করে আমি স্কুটির উপরে বসেছিলাম, আর ওই সোশ্যাল মিডিয়াতে নিউজ স্ক্রল করছিলাম, নিউজ ফিডগুলো স্ক্রল করছিলাম। আমার ওই বসে থাকা 1-1.5 মিনিট হবে খুব জোর। আমি বসে আছি, মোবাইল আমার হাতেই আছে, আর হঠাৎ করে একজন আমার উপরে এসে পড়লো। স্কুটিটা অনেকটাই কাত হয়ে গেছিল, আচ্ছা, যেহেতু স্কুটি ছোট তো, পা একটা নিচেই ছিল, একটা স্কুটি উপরে ছিল, তো স্কুটি পড়েনি, ও আমার উপরেই পড়েছিল। আমি সামলে নিয়ে আমি যখনই মাথা ঘুরে দেখি তো একটা গাড়ি দুরন্ত গতিতে বেরিয়ে যাচ্ছে, কালো গাড়ি। হ্যাঁ, ওই সিগন্যালের দিকে বেরিয়ে যাচ্ছে। তো গাড়িটা যখন বেরিয়ে যাচ্ছে তখন সাইড থেকে যে ধাক্কা খেয়ে আমার উপরে পড়েছে, তার সঙ্গে কিন্তু একজন ছিল। অ্যাকচুয়ালি ওনাদের বাড়ি মুর্শিদাবাদ, ওনারা পরিযায়ী শ্রমিক বলুন বা এমনি ডে লেবারের কাজ করেন, রাজমিস্ত্রি, হ্যাঁ, বিল্ডিং কনস্ট্রাকশন, এরকম বিভিন্ন ঠিকাদারি সংস্থারা কাজ করেন। তো উনি রুবির ওখানে কাজে ছিলেন দীর্ঘদিন থেকে। কালকে উনি রুবি থেকে এই রাজারহাটের দিকে শিফট হয়েছেন, অন্য ঠিকাদার বা ওই ঠিকাদারি হয়তো অন্য কাজে শিফট হয়েছেন। তাদের মধ্যে একজনকে ধাক্কা এগিয়ে যাচ্ছে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল, এবং গাড়িটি টুয়ার্ডস ছিল হচ্ছে বিশ্ব বাংলা রোডের দিকে, মানে হচ্ছে যে ওই যে মেহকি পাঞ্জাব থেকে সামনে যে সিগন্যালটা পড়ছে, এই সিগন্যাল দিয়ে বেরোনোর মানে এদিকে মানে মুভ করছিল। বিশ্ব বাংলা গেটের দিকে গাড়ির মুখ, বিশ্ব বাংলা গেটে বলতে মানে এখন বিশ্ব বাংলা রোডে উঠে এখন ডান দিকে যেত না বাঁ দিকে যেত সেটা জানি না, তবে বিশ্ব বাংলা রোডটাকে মানে ওঠার দিকে যাচ্ছিল, ওঠার দিকে। এবার কি হয়েছে যে ওই পাশ থেকে যে পড়ে গেছে, আর ওর যে সাথে ছিল, ওর যে সাথে কাজ করে একসাথে, ও বলে দাদা ধরো। আমি স্কুটি দিয়ে বসেছিলাম আর আমার চাবি স্কুটিতেই ছিল। আমি স্টার্ট করে একটা শুধু টান মেরেছি, লাস্ট যতটুকু পিক আপটা লাস্ট যতটুকু ঠেকে যায় দিয়েছি। আমি সোজা গেছি, দেখছি আপনার সিগন্যালটা রেড, গ্রিন থেকে রেড হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, থার গাড়িটা দাঁড়িয়ে গেছে। আমি থারের সামনে গিয়ে স্কুটিটা লাগিয়েছি। আচ্ছা, আমি রীতিমতো, আমি কিন্তু প্রথমে আমি লাইভ করিনি, আমি প্রথমে ভিডিও করছিলাম। আমি ভিডিও করতে করতে আমার মানে মুখটা না, মানে আমি মানে কোথাও দেখেছি মনে হলো। আচ্ছা, তখন আমি কাছে যখন গেলাম, হ্যাঁ, আর উনি যখন মানে একটু আমাকে ইনডাইরেক্টলি ভাবে একটু থ্রেট দেওয়ার চেষ্টা করলাম, তখন আমি বুঝে গেলাম ওই ভিডিওটা আমার কাছে আছে, কিন্তু আমি কিন্তু ওগুলো কাউকে দিইনি। আচ্ছা, আপনারা যেটা দেখেছেন সেটা ফেসবুক লাইভ ভিডিও দেখেছেন, কিন্তু তার আগের একটা ভিডিও রয়েছে এবং তারপরেও একটা ভিডিও রয়েছে। আগে কি হুমকি দিচ্ছিল? আগে হুমকি বলেছিল, হুমকি দিয়েছিল একটা ইনডাইরেক্ট করে দেখে নেওয়ার কথা একটা, মানে উনি বিভিন্ন জায়গায় ফোন টোন লাগাচ্ছেন, আমাকে অ্যারেস্ট করে নাও, এই করে নাও, হ্যাঁ, অ্যারেস্ট করে নাও, হ্যাঁ, ও পুলিশকে বলছে, পুলিশে পারলে আমি অ্যারেস্ট করে নিক, আমি ফাঁসি দিয়ে দিক। আচ্ছা, মানে প্রথম থেকে একই রকম সুরেই ছিলেন, মানে সেটা আপনার লাইভ শুরুর আগে, মানে আমরা যেটা দেখেছি তার আগে, লাইভ শুরুর আগে। হ্যাঁ, আচ্ছা, বলুন। তারপরে প্রথম থেকে রুট ছিলেন, উনি বুঝতে পারেননি যে উনি যে ঘটনাটা ঘটাবেন এখানে আটক হবেন, উনি কোনো কল্পনা করতে পারেননি উনি। এবং আমি নিজেও জানতাম না যে এই থার গাড়ির ভিতরে প্রশান্ত বর্মন আছে। আমি যখন গিয়ে ভিডিও করা শুরু করি, নট লাইভ, ভিডিও করা যখন শুরু করি, ভিডিও করতে করতে যখন বুঝলাম না এই প্রশান্ত বর্মন 100% গ্যারান্টি, তখন আমি ভিডিও বন্ধ করে দিয়েছি, তখন লাইভ শুরু করেছি। এবং লাইভে স্টার্টিং এ বলেছি আমি একটা বিশেষ কারণে লাইভে এসেছি। তারপরে তখন আপনারা তো সবই দেখেছেন, গাড়িতে একাই ছিল, গাড়িতে দেখেছেন তো, গাড়িতে অনেক সামনে ধুলো টুলো অনেক ছিল। আর আপনি বলছিলেন মদ্যপ অবস্থায় কি কোনো গন্ধ বা কিছু পাচ্ছিলেন? 100%। আমি কেন, সব পুলিশ মানে স্যাররা গন্ধ পেয়েছে। আচ্ছা, আপনি খোঁজ নিন, আপনি ইকোপার্ক থানার যিনি যেসব স্যাররা থাকেন ডিউটিতে, ট্রাফিকের ডিউটিতে, আপনি খোঁজ নিন তাদের কাছ থেকে। আচ্ছা, উনি যদি ড্রিঙ্ক নাই করেন, ওনার ভয় কিসের? তো উনি তো টেস্ট করতে দিলেন না, কতবার ট্রাই করেছে স্যাররা, টেস্ট হয়নি, স্যাররা যথেষ্টবার ট্রাই করেছিল পুলিশ, কিন্তু উনি দেন, হ্যাঁ, অ্যালকোহলের কত কি আছে টেস্ট করার জন্য উনি স্যারকে ধাক্কা দিয়েছেন, সরিয়ে দিয়েছেন, আবার কখনো হচ্ছে যে দেখে নেবো এইরকম, হ্যাঁ, স্যাররাও তো মানে হচ্ছে যে একটা দোলাচলের মধ্যে পড়ে যাচ্ছিল ওনার মানে ব্যবহার দেখে, ওনার ওই হচ্ছে যে ড্রিঙ্কের অবস্থা দেখে। তারপর দেখলাম মাস্ক দিয়ে মুখটা ঢাকার চেষ্টা করলো, তারপরে তো আপনি ফেসবুক লাইভ ভিডিওতে এটা হয়েছিল, লাইভ ভিডিও যখন চলছিল
যখন আমি বলছি ইনি দুর্নীতিগ্রস্ত জিরো পাওয়া ভিডিও প্রশান্ত বর্মন, তখন উনি কিন্তু ওনার কাছে মাস্ক ছিল একটা, উনি কিন্তু মাস্কটা রাখলেন। আমি তারপরে বললাম যে লজ্জা পেয়ে গেছেন, মুখ মাস্ক নিচ্ছে। তারপর আবার আমার এই কথাটা শুনে আবার মাস্কটা আবার খুলেও দিয়েছে। তারপরে পুলিশ এসে আটক করলো। তারপরে পুলিশ আসলো, অনেকক্ষণ ধরে চেষ্টা করলো যে টেস্ট করার জন্য, অনেকক্ষণ ধরে, কিন্তু উনি পুলিশকে একদমই সহযোগিতা করেননি। পুলিশ যথেষ্ট ভালো ব্যবহার করেছে, পুলিশ ওনাদের শেষ চেষ্টা দিয়ে ভালো ব্যবহারটা করে গেছেন। আপনি বলছেন পুলিশ ভালো ব্যবহার করেছে। আমরা যতটা ফেসবুক লাইভে দেখেছি ফেসবুক লাইভে একটা জিনিস দেখলাম যে প্রশান্ত বর্মন গাড়ি থেকে নেমে একটা ভিডিও করছিল, বা কি লাইভ কি শেয়ার করছিল, কি করছিল ওটা ভিডিও? প্রশান্ত হ্যাঁ আমাকে একটা ভিডিও করছিল, মানে উনি আমার একটা পাল্টা ভিডিও করতে চাইছিলেন। আচ্ছা, ততক্ষণে পুলিশ চলে এসেছে? না, হ্যাঁ তখন পুলিশ ছিল, সাইডে ছিল, আরো মানে টাইম যত বাড়ছে তত 1-2 করে অ্যাড হচ্ছে আর কি। আচ্ছা, প্রথমে 1-2 ছিল, আমি স্যারকে ডেকেছি, স্যার আসুন ডেকেছি আমি। তখন ওই আপনার ওই দেখবেন ওই সিগন্যালের ওখানে একটা ছোট্ট ঘর আছে একটা, স্যাররা বসেন ওখানে আর কি, ট্রাফিকের ওখানে একজন ছিল, উনি কিন্তু আমার প্রথম আওয়াজ শুনে ছুটে চলে এসেছেন, এবং তারপর ওনার আসার পর একে এসেছেন, অনেকেই এসেছেন। আচ্ছা, প্রশান্ত বর্মনকে কালকে না হয় আমরা দেখলাম আপনি ফেসবুক লাইভ করলেন, শুনেছেন কিছু যে কদিন ধরে এখানে থাকে? শুনেছি বলতে, আমরা তো সোশ্যাল মিডিয়ায় থাকি, অ্যাক্টিভ থাকি, দেখি বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা দেখি। তো সব থেকে মজার ব্যাপার একটা জিরোর গল্প আছে অনেক ভিডিও হওয়াতে, এটাই ভাইরাল। কারণ না এইখানে এই নিউ টাউন চত্বরে কতদিন ধরে রয়েছে বা কিছু শোনা গেছে? না শোনা গেছে, আগে দেখেছে বা কিছু এরকম শেয়ার করেছে আপনার সঙ্গে? শোনা গেছে বলতে হ্যাঁ অনেক রকম বলছে যে হয়তো এখানে গা ঢাকা দিয়ে হয়তো আছে, মাঝে সাঝে আসে হয়তো, এরকম একাই ছিল কালকে উনি একাই ছিলেন। আর এই আপনি বলছিলেন ফোনগুলো করছিল, ফোনগুলো কাকে করছিল? ওগুলো তো বুঝতে পারছি না কাকে ফোন করছে। আচ্ছা, কোনো নাম, কোনো শব্দ? না আমরা অনেক কিছু বুঝতে পারছি না, ওগুলো কিছু করেনি। উনি নিজের মতন কখন ফোন লাগাচ্ছেন কি লাগাচ্ছেন না, তাও এমন হতে পারে উনি তো ফোনে লাগাননি, মিথ্যা করে হয়তো ফোনে কানে ফোন নিয়ে হয়তো একটু এদিক ওদিক করে দিচ্ছেন, পুলিশকে একটা দেওয়ার জন্য, মানে একটা চমকানি দেওয়ার জন্য হয়তো করতে পারেন, জানি না, হতে পারে না, আর কিছু নেই। কারণ উনি যে চরিত্রের মানুষ, ওনার কাছে এগুলো খুবই স্বাভাবিক, হতেই পারে। একটা সময় ওনাকে বলতে শোনা যায় যে আমিও খেলা জমাতে পারি, মানে এটা কি ইঙ্গিত কি দিচ্ছে? ওনার তো লম্বা হাত, উনি তো এর বিগত দিনে ওনার তো অনেক কাহিনী। এটা কি আপনাকে বলেছে না পুলিশদের বলেছে? হ্যাঁ, আমাকেও তো দেখুন, আমি সত্যি কথা বলতে আমি এই লড়াইটা করতে ভয় পাইনি, কিন্তু কি হয়, আমি ভয় পাইনি, আমার পরিবার হয়তো ভয় পাচ্ছে। তার কারণ সব পরিবারে চাইবে যে তাদের বাড়ির সন্তানরা, এই যে দেখলাম এই হুমকিটা দিচ্ছিল আমিও খেলা জমাতে পারি, সেগুলো কি, সেটা কি আপনাকে বলছিল না ওখানে যে পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন তাদেরকে বলছিল? সবাইকেই, পুলিশকেও বলছিল আমি খেলা জমাতে পারি, সবাইকে আপনি দেখেছেন, ধস্তাধস্তি হয়েছে রীতিমতো পুলিশের সাথে, ধস্তাধস্তি হয়েছে। তো আপনি একটু সঙ্গে থাকুন, একবার দেখাই ভিডিওটা, তারপর আবার আসবো। মোবাইল হাত দেবেন না বলে দিলাম, আমি পাবলিক, আমি এটা কিছুকের ছেলে, পুলিশের সঙ্গে ইন্টারেস্ট নিচ্ছি। স্যার ড্রিঙ্কের লেভেলটা একটু চেক করলে ভালো হতো স্যার। না মোবাইল নিন, ড্রিঙ্কের লেভেলটা টেস্ট করলে ভালো হতো। করবে তো, আসবে তো, পুলিশ নিয়ে যাবে তো, যাবেই তো। আমি চাইছি আপনি যে অন্যায়, আপনি যে অন্যায় এটা করেছেন, প্রশান্ত মানে ফাঁসি যাচ্ছি, ফাঁসি কেন চাইবো আমি? তৃণমূলের যেমন সিন্ডিকেট করেছিলি, আচ্ছা এখন নতুন সিএম হয়েছে, আচ্ছা আচ্ছা বল কি বলতে চাই, বল। আসছে ঠিক, খেলাটা আমি জমিয়ে দিচ্ছি। তুমি পালাবে না, থাকো তুমি, মোবাইল কাটছে দেখো। আমরা সেই ভিডিওটা আরো একবার দেখলাম গতকাল রাত থেকে, যেটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। যিনি ভিডিওটা লাইভ করেছেন শাকিল আহমেদ আমাদের সঙ্গে রয়েছে, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি শুরুতে যেটা বললেন যে এই ফেসবুক লাইভ করার আগে তিনি একটা ভিডিও করেছিলেন, সেখানেও হুমকি দিয়েছিল এই প্রশান্ত বর্মন। সেই ভিডিওটা ওনার কাছে আছে। তার পরবর্তী সময় উনি চিনতে পারেন যখন প্রশান্ত বর্মনকে, তারপরে ফেসবুক লাইভ করাটা শুরু করেন। একটা পর্যায়ে দেখলাম আপনাকে রীতিমতন হুমকি দেওয়া হচ্ছে, মানে সেই হুমকিগুলো কেন, কি বৃত্তান্ত? উনি হয়তো বুঝতে পেরেছেন যে উনি হয়তো ঠিক, মানে এতদিন থেকে হয়তো বিভিন্ন রকম কাজকর্ম করেছেন যেগুলো অনৈতিক, বা এই যে ধরুন শূন্য পেয়ে ভিডিও হয়েছেন, তো ওনার মধ্যে একটা নিশ্চয়ই নেগেটিভিটি কিছু কাজ করছিল, আর উনি সেই জায়গাতেই পড়ে গেছেন। তো স্বাভাবিকভাবে ওনার সেই জায়গা থেকে তো মনে হয়েছে যে একটা যে ঝেড়ে ওঠার একটা, ফাইট দেওয়ার একটা, সেই জন্য হয়তো উনি এই ব্যবহারগুলো করেছেন, বা এই মানে থ্রেটগুলো দিয়েছেন বা হুমকিগুলো দেওয়ার চেষ্টা করেছেন, যাতে আমি দমে যাই। আমি তো একজন সাধারণ পড়ুয়া, আমি তো আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, আমি তো সংগ্রাম করেই বড় হয়েছি, আমি সংগ্রাম করবো আগামী দিনেও। আমার ভাই শাকিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোলের মেধাবী ছাত্র, আজ নেই। নিউ টাউন
আলিয়া ইউনিভার্সিটির সামনে। না এই 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 যে হুমকিগুলো দেওয়া হচ্ছিল এই সিন্ডিকেট, তারপরে ও সিএম হয়েছে এখন বড় সিএম, এই বিষয়গুলো কি মানে এগুলো কি কোনো ঘোরে বলছিল নাকি কোনো ইন্টেনশনালি কাউকে বা আপনাকে থ্রেটটা দিচ্ছিল? উনি তো ফুল ড্রাঙ্ক, ফুল, উনি নিজেই জানেন না। উনাকে এখন হয়তো ফোন করে জিজ্ঞেস করুন কাল কি বলেছে, উনি বলতে পারবেন কি, সন্দেহ আছে। উনি যে আমাকে বলছে আমাকে চেনে, তা আমি তো জিজ্ঞেস করলাম ওনাকে আমার নামটা বলুন, আমাকে চেনেন তাহলে, আমাকে নামটা আমাকে যদি চেনে থাকে নিশ্চয়ই আমার নাম বলতে পারবে। আর আমরা তো ওনাকে দেখেছি সোশ্যাল মিডিয়াতে, দেখেছি বিভিন্ন কীর্তিকলাপের সঙ্গে দেখেছি, তাই আমরা বলতে পারছি। কিন্তু উনি আমাদেরকে দেখেননি, নাম বলতে পারছেন না, তো উনি আবার কি জানেন? মানে কালকে প্রথমবার উনি আপনাকে দেখলো, আপনি ওনাকে প্রথমবার দেখলেন? আমি, হ্যাঁ, ওনাকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, ছবিতে ভিডিওতে দেখেছি, কালকে ফিজিক্যালি প্রথম দেখলাম কালকে ওনাকে। আচ্ছা, তারপরে যাকে ধরুন ওই ধাক্কাটা মারলো, আর তার কোনো লিখিত বয়ান পুলিশ নিয়েছে? হ্যাঁ, লিখিত বয়ান নিয়েছে, থানায় নিয়ে গেছিল পুলিশ? আমি কোন থানায়? তার তো পায়ে চোট হয়েছিল, ডান পায়ে চোট হয়েছিল, আর হচ্ছে যে গলার এই জায়গাটা লেগেছে, আর তার কিন্তু পায়ে প্রচন্ড ব্যথা, প্রচন্ড পেন হচ্ছে। আমার দুটো বন্ধু এসেছিল, আমারই আলিয়া ইউনিভার্সিটির দুজন আমাদের পরিচিত ভাই বন্ধু, তারা গাড়ি নিয়ে এসেছিল, শামীম এবং আমার বন্ধু গিয়াস। তাদের গাড়িতে আমি আর ওই আমাদের যে ভাই আহত হয়েছে তাকে আমরা তুলি, 4 জন মিলে আমরা রেকজনি হাসপাতালে যাই। রেকজনি হাসপাতালে গিয়ে এমার্জেন্সিতে নিয়ে যাই। এমার্জেন্সিতে গিয়ে ওকে তৎক্ষণাৎ ওকে 2-3টে ইঞ্জেকশন করে আর কি, প্রচণ্ড পেন ছিল, আর যে জায়গাটা কেটে গেছিলো ওই জায়গাটা একটা ব্যান্ডেড করে দিয়েছে, কিছু মেডিসিন দিয়েছিল। এমসি করা হয়েছে? না, এমনি কোনো ছবি টবি কিছু করা হয় না। এমসি করা হয়েছে পুলিশের তরফ থেকে যেটা করা হয়? না, পুলিশের তরফ থেকে আমরা তো ওখানে দিয়েছি, ওনারা জেরক্স করে নিয়েছেন। আমাদেরকে যে এটা দিয়েছিল ওখান থেকে আপনার প্রেসক্রিপশন দিয়েছিল একটা স্লিপ, ওটা পুলিশে জমা করেছেন? হ্যাঁ, ওখানে আমরা জেরক্স করে ওনারা নিয়েছেন। আচ্ছা, ওনারা নিয়েছেন। তো তারপরে গতকাল রাত থেকে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে আপনাকে ডেকে পাঠিয়ে কোনো তথ্য বা কিছু নেওয়া হয়েছে কি? না, আমাকে কেউ কিছু বলেওনি, আর আমার কাছে কোনো প্রশাসন থেকে তো কোনো কলও আসেনি, কোনো কিছু বলেনি কেউ। গতকাল ওই ঘটনার পর তারপর তো পুলিশ থানায় নিয়ে চলে যায়, ইকো পার্ক থানায় নাকি? হ্যাঁ, ও ঘটনার পরে ওদেরকে নিয়ে চলে যায়, আমরা চলে যাই রেকজনি হাসপাতালে। আচ্ছা, আপনাদেরকে পুলিশ আর ডাকেনি? ট্রিটমেন্ট করাতে, ট্রিটমেন্ট করানোর পরে বলেছিল যে ট্রিটমেন্টটা করিয়ে নিয়ে তোমরা থানায় এসো। গেছিলেন? থানায় গেছিলাম। তখন আপনাদের কোনো বয়ান নেওয়া হয়নি? না, থানা থেকে বয়ান বলতে জিজ্ঞেস করলো যে কি কি ঘটনাটা ঘটেছে, আমরা একদম যেটা ঘটনা ঘটেছে সেটাই বলেছি। মানে সেটা মৌখিক, কোনো লিখিত কিছু নেওয়া হয়নি? হ্যাঁ, লিখিত আপনাদের? হ্যাঁ, আপনারা লিখে দিয়েছেন? আমি লিখে দিইনি, ওনারাই লিখেছেন। আচ্ছা, লিখার পরে যেটা ঘটনা ঘটেছে সেটা লেখা হয়েছে, আর হচ্ছে যে যার সাথে যে ভিকটিম হয়েছে সে সই করেছে। মানে যে আহত হয়েছে সে সই করেছে? আপনাদের কোনো সই বা কিছু? না, আমার কোনো সই বা কিছু নেই। এখনো পর্যন্ত পুলিশ আপনাকে ডাকেনি? না, আমাকে ডাকেনি, এখনো পর্যন্ত আমাকে ডাকেনি। কোনো ভয়টা পাচ্ছেন এই যে হুমকি দেওয়া হলো? আমি ভয় পাচ্ছি না, আমার ভয় নেই। আমি জানি এসেছি যখন একদিন চলে যেতেই হবে। ভয়টা হয়তো আমার পরিবারে হতে পারে, বিশেষ করে আমার মার হয়তো ভয় হতে পারে, কারণ আমার মা হচ্ছে যে আমাকে মাঝে মাঝে বলে যে এসব মানে ভালো বা এসব জিনিসে গিয়ে তো মানুষের শত্রু হয়ে লাভ নেই বা কিছু এরকম মাঝে মাঝে সাজেশন দেয়, তাও পারি না, আটকাতে পারি না। এসব জিনিস মানে প্রতিবাদ এসব করতে গেলে তো এখন তো দেখছেন চারিদিকে দীর্ঘদিনে কি হয়েছে, যারা প্রতিবাদী তারা আছে, দীর্ঘদিনের প্রতিবাদীগুলো আছে, দীর্ঘ আগেকার দিনের। না, আপনাকে আরেকটা কথা বলতে শুনলাম আমরা গতকাল, আপনি বলেছিলেন ওই দিন চলে গেছে, জামানা পাল্টে গেছে, অনেক রংবাজি করেছে তো আমি তো কালকে ভিডিওটা করতে পেরেছি, এটা আমি মানে অনেক ধন্যবাদ জানাবো রাজ্যের বর্তমান প্রশাসনকে, অনেক ধন্যবাদ জানাবো। এটা তো আমার স্বাধীনতা, এটা তো আমাদের হক। আজকে আমি যদি ভিডিও না করতে পারতাম তাহলে কি আজকে এই জিনিসটা উঠে আসতো, বা আমার জায়গায় যদি অন্য কেউ একজন না করতে পারে জিনিসটা উঠে আসতো? কখনোই আসতো না। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানবো, যেখানে ধাক্কা মারলো, যেখানে আপনি ভিডিও করলেন, হ্যাঁ, এই ডিসটেন্স কতটা মোটামুটি? খুব জোর 60-70 মিটার সামনেই। হ্যাঁ, 60-70 মিটার। সিগন্যাল পড়েছিল, সিগন্যালে দাঁড়িয়েছিল, আপনি ওখানে গিয়ে স্কুটির সামনে? রেড সিগন্যালে গাড়ি দাঁড়িয়ে গেছিল। আচ্ছা, আর আমি তার গিয়ে সামনে স্কুটি লাগিয়ে দিয়েছিলাম। গাড়িতে একাই? আমি একাই, আর আমি ওদেরকে ডাকছি যারা ভিকটিম, মানে যে ভিকটিম জখম হয়েছেন, যে ভিকটিম এবং তার পাশে যে একজন আছে, দুজনেরা, আমি গাড়ি লাগিয়ে ওদেরকে আমি ডাকছি, আরে আসো।